প্রায় ১ বছর পর নিজ জেলা ফরিদপুর, যেখানে আমার জন্ম হয়েছে, ছোট থেকে যেখানে আমি বড় হয়েছি, সেই জায়গাটায় আমি আজকে ঘুরতে যাচ্ছি নিজের হাসব্যান্ডকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা ব্যাগপত্র গুছিয়ে সবাই রেডি হয়ে পড়েছি। আমি, আমার বোনেরা এবং আমার আম্মু এবং আমার হাসব্যান্ড রেডি হচ্ছি। অলরেডি সবাই ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। এখন আমরা হলো ফরিদপুরের দিকে রওনা দিব, বাসা থেকে বের হচ্ছি। লাস্ট কোরবানি ঈদ করতে ফরিদপুর গ্রামের বাড়ি গিয়েছিলাম। এরপরে আর যাওয়া হয়নি। তারপর তো বিয়েই হয়ে গেল, সোজা নোয়াখালী চলে গিয়েছিলাম। আর আমার হাজবেন্ড এই প্রথমবারই যাচ্ছে ফরিদপুর। সে অনেক মহা খুশি যে এই প্রথমবার সে ফরিদপুর বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আমিও অনেক খুশি। এবার প্রায় ফরিদপুর গিয়ে অনেকদিন থাকা হবে, সবাই মিলে অনেক মজা করব, ঘুরবো, সব ধরনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো। এর আগে কখনো ভিডিও করা হয়নি, এইবারই ভিডিও করতেছি। আর এই তো যাচ্ছি, মনের মধ্যে যে কতটা আনন্দ লাগছে সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। খুশি আনন্দে আমি যে রাত ভরে ঘুমাইনি তা আমার ফেসের মধ্যে অলরেডি ফুটে উঠেছে। আর এই হলো আমাদের সব থেকে বড় মেহমান, যাকে ফেলে যাওয়া তো একদমই অসম্ভব। কিটি রানী এর আগে 2 বার গিয়েছিল, এবার তো এসে আমি ওকে পাইনি, হারিয়ে গিয়েছি। তাই ম্যাক্সি কিন্তু আর রেখে যাওয়া যায় না, তাই ওকেও নিয়ে নিয়েছি। আর শালি দুলাভাই অলরেডি লেট করে আসি, পিছনেই থাকে, তাই ওরা পিছনেই থাক। যেহেতু অনেকদিন থাকবো সেহেতু আমাদের অনেক ব্যাগপত্র হয়েছিল। আর অলরেডি আমরা কাউন্টারের কাছে এসে পড়েছি, আমাদের বাসটাও এসেছে। টিকিট কেটে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এখন সব মালপত্র এটার মধ্যে উঠানো হবে। 2টো লাগেজ নিয়েছিল, একটা আমাদের লাগেজ, একটা হলো আম্মু আর আমার বোনেদের লাগেজ। 2টো লাগেজই অনেক বড় ছিল। রাতে সবকিছু প্যাকেজ করতে করতে অলরেডি অনেক লেট হয়ে গেছিল ঘুমাতে, তাই সকাল 10টার দিকে আমরা রওনা দিয়েছি, না হলে ভোরে রওনা দিতাম। আর যেহেতু শীতকাল মানে কুয়াশা ছিল, সেহেতু আমরা একটু বেলা করে রওনা দিয়েছি, না হলে তো শীতে সবাই কাঁপাকাঁপি শুরু করে দিত। এই তো আমি আর আমার বোন এক সিটের মধ্যে বসে পড়েছি, দুষ্টামি করতেছিলাম। গাড়িতে ওঠার 10 মিনিট পর অলরেডি গাড়িটা ছেড়েও দিয়েছে। আর রাস্তার সাইড দিয়ে দেখুন সকালে সবজি বাজার বসেছে, দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল। কথা বলতে বলতে আমরা অলরেডি ব্রিজের উপরে উঠে পড়েছি, যেটা হলো পদ্মা সেতুর যে ব্রিজটা আছে, একদম চুনকুটিয়া চৌরাস্তা থেকে মা পর্যন্ত গিয়েছে এই ব্রিজের উপর। আর এই রাস্তাটা যে কতটা সুন্দর আপনাদের আমি শেয়ার করব, দেখবেন আপনারা। আমরা পাশাপাশি 4টা সিট নিয়েছিলাম, আমার বোন এবং আমার আম্মু 2 সিটে বসেছিল, এবং আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোট বোনকে নিয়েছিলাম, একসাথে বসেছিলাম। আমার হাজব্যান্ডের চোখে নাকি রোদ লাগছিল, তার ব্লেজার খুলে সে মুখের উপর দিয়ে ঘুমাচ্ছে। আর আমার মেজো বোন এখান থেকে হাই দিচ্ছে, সে বিড়ালটাকে কোলে করে রেখেছিল। আর আমি, আমার ছোট বোন, এই দেখুন দেখতেই পাচ্ছেন দুজনে কি ধরনের মজা করতেছিলাম। আমার কাছে তো খুব ভালো লাগছিল যে অনেকদিন পর যাচ্ছি ফরিদপুর। অলরেডি আমরা মাওয়ার এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা হলো মাওয়ার রেল স্টেশন। এখান থেকে পদ্মা সেতুর যে রেলগাড়িটা আছে সেটা যায়। এই তো আমরা পদ্মা সেতুর ট্রোলের এখানে এসে পড়েছি। আমাদের বাসা থেকে মোট 25 থেকে 30 মিনিট লাগে মাত্র পদ্মা সেতুর ট্রোলের কাছাকাছি আসতে। আর পদ্মা সেতু পার হতে পুরো 6 মিনিট সময় লাগে। পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয় 2022 সালে, এটা ছিল একদম ভাইরাল সেতু, পদ্মা সেতু। সবাই শুধু পদ্মা সেতুতে ঘুরতে আসতো। তারপরে অনেক কাহিনী, কি যে কাহিনী হয়েছে সেটা তো সবাই জানেনই, আল্লাহর রহমতে। আর এই দেখুন আমরা এখন এই পদ্মা সেতু দিয়ে ফরিদপুরে যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে পদ্মা নদী, কতটা সুন্দর লাগে আর বলে বোঝানো যাবে না। অলরেডি আমরা পদ্মা সেতু পার হয়ে গিয়েছি। এই দেখুন এটা হলো ভাঙার রাস্তা। রাস্তাগুলো এত সুন্দর করে বানিয়েছে যে শুধু দেখতে ইচ্ছে করে। আমার কাছে তো খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর যে যে এখানে এসেছেন অবশ্যই জানেন যে রাস্তাগুলো কতটা সুন্দর, একদম কতটা নিট অ্যান্ড ক্লিন। ভাঙার গোল চত্বরে গিয়ে আমরা হলো নেমে যাব, তারপর ওইখান থেকে রিক্সা করে বা অন্য কিছু নিয়ে আমরা হলো তারপরে আমাদের বাড়ির দিকে রওনা দিব। আমরা মোটমাট ভাঙা পর্যন্ত অলরেডি আমরা চলে এসেছি। আর নেক্সট পার্টে আমি আপনাদের দেখাবো আমরা আরো কি কি করলাম, কিভাবে গিয়ে পৌঁছালাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।